এই অন্ধকার বিশ্বাসিত আকাশের পারাপার থেকেও নামতে পারত, কিন্তু তা না নেমে এই অন্ধকার একটি কেন্দ্রীভূত অবস্থান থেকে লোকালয়ে ছড়িয়ে পড়েছে পথ ও প্রান্তরে, ছড়িয়ে পড়েছে পল্লল ও পথ প্রান্তে, ছড়িয়ে পড়েছে নদী, নন্দন ও নান্দনিকতায়। এই অন্ধকার, এই অনির্বাচিত অন্ধকার দিনেশের পরেও নিয়মিত অন্ধকারের মতোও হতে পারত, কিন্তু তা না হয়ে এই অন্ধকার অন্ধ করে দেয়া এক বিশ্বাসিত গহ্বর থেকে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে রাজ্য রাজধানীর উপর, ছড়িয়ে পড়েছে গঞ্জ গন্তব্যের উপর, ছড়িয়ে পড়েছে বড়ুয়া বাজার ও বাণিজ্যের উপর। বস্তুত বিদ্রোহী কাজী নজরুল ইসলাম এখন আজীবন থাকলে এই তাল ঝুলানো অন্ধকারের একটি সমুচিত বিসর্গপত্র তৈরি করতে পারতেন, কিন্তু আমার জীবনবন্দি শুধুমাত্র এতটুকু যে এই বিগর্হ অন্ধকার বহুদূর দেশে থেকে এসে অথবা কোনো নিকটতর প্রতিবেশ থেকে এসে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার পুরানো অন্ধকারের সঙ্গে সামক্ষ্য হয়ে গেছে। না না না, আমি এই অন্ধকার ও অনিশ্চয়তা একেবারেই বরদাস্ত করতে পারছি না।